বর্তমান বাংলাদেশে যারা শিক্ষিত রয়েছে তারা চায় যেন ডক্টর মোহাম্মদ ইউনূস দেশকে সংস্কার করে, দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে, দেশের পরিস্থিতি স্বাভাবিক করে দেশে নির্বাচন যেন দেয়। কিন্তু যারা চোর, বাটপার, লম্পট, 2 নম্বরী ব্যবসায়ী রয়েছে, যারা মূর্খ রয়েছে, তারা চাচ্ছে এ সরকার যেন ক্ষমতা ছেড়ে দিয়ে খুব দ্রুত একটা নির্বাচন দিয়ে দেশ ছেড়ে চলে যায়, যাতে করে তারা যেন লুটপাট করে মেরে চুরে দেশকে খেতে পারে। সো আজকে আমরা আলোচনা করব যে এখন রিসেন্টলি বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজকর্ম অনুযায়ী আমাদের কি নির্বাচন প্রয়োজন দেশে, নাকি দেশের সংস্কার প্রয়োজন, দেশটাকে একদম সুশীল সমৃদ্ধশীল করে গড়ে তোলা প্রয়োজন। চলুন সেই বিষয়ে আলোচনা করি। রিসেন্টলি বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে যে সকল পজিটিভ রিভিউ আসছে, সেই সকল রিভিউতে বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস যেন এক প্রকার ম্যাজিক দেখাচ্ছে। ফর এক্সাম্পল, গত 9 তারিখে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সাবমিট 2025 অনুষ্ঠিত হয়, যেখানে 50টি দেশের প্রায় 2300-এরও বেশি মানুষ উপস্থিত হন, যাদের মধ্যে 500-এরও বেশি মানুষ ছিল বৈদেশিক ইনভেস্টর। এবং সেই ইভেন্টের প্রেস কনফারেন্সে বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান আসিক চৌধুরী বলেন, পরবর্তী মাসে চীনের বাণিজ্যিক মন্ত্রী বাংলাদেশে আসবেন এবং তার সাথে আরও 200-এরও বেশি বিনিয়োগকারী দেশে নিয়ে আসবেন। এটি বাংলাদেশের জন্য অবশ্যই একটি পজিটিভ সাইড। এছাড়াও আসিক চৌধুরী এটাও অ্যানাউন্স করেন যে ওয়ার্ল্ড ওয়াইড ইনভেস্টরদেরকে বাংলাদেশে নিয়ে আসার জন্য বাংলাদেশে একটি ফ্রি ট্রেড জোন স্থাপনের লং টার্ম পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন তিনি। এখন প্রশ্ন হলো, এই ফ্রি ট্রেড জোন আসলে কি? ফ্রি ট্রেড জোন হলো এমন একটি বিশেষ এরিয়া যেখানে ব্যবসা বাণিজ্য করার জন্য সেইদেরকে সরকার একটি বিশেষ সুবিধা দিয়ে থাকে, যেমন সেই এলাকায় ট্যাক্স কম দিতে হয়। এছাড়াও সহজ নিয়ম কানুন থাকে, যেমন কাস্টমসের কাগজপাতির ঝামেলা খুব বেশি থাকে না। এছাড়া বন্দর, গুদাম, রাস্তাঘাটের সুব্যবস্থা থাকে, যাতে করে ব্যবসায়ীরা যেন তাদের ব্যবসা স্মুথলি পরিচালনা করতে পারে। ফর এক্সাম্পল, যেমন দুবাইয়ের আলী ফ্রি ট্রেড জোন। এই ফ্রি ট্রেড জোনটা দুবাইয়ের বন্দরে অবস্থিত, যেখানে 2000-এরও বেশি কোম্পানি কাজ করে। এবং সবচেয়ে মজাদার ব্যাপার হচ্ছে, দুবাইয়ের মোট অর্থনীতির 25% আসে এই ট্রেড জোন থেকে, যার ফলে ঠিক একই রকম একটি ফ্রি ট্রেড জোন বানানোর পরিকল্পনা করছে বাংলাদেশে, চট্টগ্রাম অথবা মওলা বন্দরের আশেপাশে। এই ফ্রি ট্রেড জোন যদি বাংলাদেশে স্থাপন করা যায়, তাহলে বাংলাদেশে বিভিন্ন ইনভেস্টররা আসবেন, বিভিন্ন কর্মসংস্থান তৈরি করবেন, যার ফলে বাংলাদেশের যে বেকার রয়েছে সেই বেকার সমস্যা সমাধানে অনেক ভূমিকা পালন করবে জিনিসটি। সো এটি হচ্ছে বাংলাদেশের জন্য অনেক বড় একটি পজিটিভ সাইড। এবং আসিক চৌধুরী এটাও জানান যে আগামী 2-1 বছরের মধ্যে বাংলাদেশে 15,000-এরও বেশি কর্মসংস্থান তৈরি হবে। এদিকে আবার ইউনাইটেড কিংডম বাংলাদেশকে 550 কোটি টাকা দিতে ইচ্ছুক হয়েছেন, কারণ বাংলাদেশের যে সকল টাকা অবৈধভাবে ইউকেতে পাচার করা হয়েছে সে সকল টাকা দেশে ফিরিয়ে আনার জন্য দেশের সরকার যে এফোর্ট দেখাচ্ছে, সেই এফোর্ট দেখে ইউকের অনেক ফার্ম বাংলাদেশকে লিগ্যাল ওয়েতে সাহায্য করার কথা জানিয়েছে, যার ফলে ইউকে বাংলাদেশে 50 মিলিয়ন অর্থাৎ 550 কোটি টাকা ইনভেস্ট করার প্রস্তাব জানিয়েছেন। এবং সবচাইতে মজাদার ব্যাপার হচ্ছে, বাংলাদেশেই প্রথমবারের মতো সকল হাসপাতালের সামনে সরকারি ফার্মেসি স্থাপনের পরিকল্পনা করছে সরকার। এই ফার্মেসিতে প্রায় 250-টিরও বেশি বহুল ব্যবহৃত ওষুধ থাকবে, যে ওষুধগুলো সাধারণ দোকানের চাইতে অর্ধেকেরও মূল্যে কিনে পাওয়া যাবে। এটি সত্যি কথা বলতে বাংলাদেশের স্বাস্থ্য খাতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাধারণ গরিব অসহায় মানুষকে সাশ্রয়ী মূল্যে ওষুধ পেতে সাহায্য করবে। সো এই সকল কাজকর্মের ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস সত্যি অনেক প্রশংসায় ভাসছেন এবং তিনি প্রশংসা পাওয়ার মতো একজন মানুষ। এবং সবচেয়ে মজাদার ব্যাপার হচ্ছে, এই রমজানে দ্রব্যমূল্যের যে বাজার নিয়ন্ত্রণ, দাম নিয়ন্ত্রণ এবং ইলেকট্রিসিটির যে সাপ্লাই, স্মুথ সাপ্লাই। কিন্তু কথায় আছে না যে আমরা বাঙালি জাতি জাতিগতভাবে অনেক নিকৃষ্ট, আমাদের মধ্যেই ভেদাভেদের শেষ নাই। কিছু অশিক্ষিত মূর্খ লোক আছে, কিছু রাজনৈতিক দল আছে যারা ইতিমধ্যে খাওয়ার লোভে, লুটপাটের লোভে, ক্ষমতার লোভে তারা নির্বাচনের তসবিহ করছেন, নির্বাচন করে মুখ থেকে ফেনা তুলে দিচ্ছেন। কোথায় তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করে দেশকে সংস্কার করবেন, কোথায় তারা দেশের জন্য কাজ করবেন? না, তারা নির্বাচন চাচ্ছেন। সো বন্ধুরা, আপনাদের কাছে আমার প্রশ্ন যে অ্যাকচুয়ালি কি বর্তমানে নির্বাচন দেওয়া ঠিক হবে নাকি দেশ সংস্কার করা প্রয়োজন হবে? আমার জ্ঞানে আমি মনে করি সবার প্রথমে দেশটাকে সংস্কার করার প্রয়োজন হবে, যেন পরবর্তীতে কোনো রাজনৈতিক দল এসে আবার স্বৈরাচারী হতে না পারে, আবার সাধারণ জনগণের অধিকার অক্ষুণ্ণ করতে না পারে, সাধারণ জনগণের মুখ চেপে ধরতে না পারে। কিন্তু যদি হঠাৎ করে এখন নির্বাচন দেওয়া হয় এবং কোনো রাজনৈতিক দল আসে, তাহলে বর্তমান ইউনূস সরকার যেগুলো সংস্কার করেছে সেগুলো একটাও থাকবে না, সবগুলোকে আবার ভেঙে
তারা আগের মতোই সিস্টেম তৈরি করবে, আগের মতোই মারিং কাটিং সিস্টেম তৈরি করে ফেলবে। চাঁদাবাজি, 2 নম্বরে ব্যবসা, এই জিনিসগুলো বেড়ে যাবে, ক্ষমতা দখল, এই জিনিসগুলো বেড়ে যাবে। সো আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামী 5 বছর দেশকে সংস্কার করে তারপর নির্বাচন দেওয়া উচিত, যাতে করে আগামীতে সাধারণ মানুষ তাদের অধিকার তুলে ধরতে পারে, অধিকার নিয়ে বাঁচতে পারে, স্বাধীনভাবে বাঁচতে পারে। সো বন্ধুরা, আপনারা কি মনে করেন, দেশে কি এখন আপাতত নির্বাচন প্রয়োজন নাকি সংস্কার প্রয়োজন? আমি দেখতে পাচ্ছি আমার জ্ঞানে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে সকল পরিকল্পনা নিয়ে দেশকে নিয়ে এগোচ্ছেন, আমাদের বাংলাদেশ আগামীর একটি সমৃদ্ধশালী বাংলাদেশ হবে, আমাদের বাংলাদেশ মোস্ট পাওয়ারফুল কান্ট্রির মধ্যে একজন হবে। এবং ইতিমধ্যে আমরা জানি যে বাংলাদেশ ছিল আগে 135তম মোস্ট পাওয়ারফুল কান্ট্রি, কিন্তু এই 8 মাসের ব্যবধানে বর্তমানে বাংলাদেশ হচ্ছে 47তম মোস্ট পাওয়ারফুল কান্ট্রির মধ্যে একজন। তাহলে আপনি কি মনে করেন, এই 4-5 মাস 8 মাসের বাংলাদেশকে ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায় নিয়ে গেছে? তিনি যদি 5 বছর থাকেন তাহলে আমাদের বাংলাদেশকে কোথায় নিয়ে যাবেন আমরা কি একটু খেয়াল করে দেখছি? তাহলে আমরা কেন নির্বাচন করছি? আমরা কি দেশের স্বার্থে আমরা কি দেশের কথা চিন্তা করে একটু স্বার্থটা ভুলতে পারি না? আমরা কি একটু দেশকে নিয়ে কথা বলতে পারি না? দেশকে নিয়ে ভাবতে পারি না? আমরা কি একটুও নিজেকে পরিবর্তন করতে পারি না? দেশকে পরিবর্তন করতে পারি না? নাকি আমরা সারা জীবনে ইতর বাঙালি থাকবো, সারা জীবনে নিকৃষ্ট জাতি থাকবো? আমাদেরকে পরিবর্তন হতে হবে আমাদের ভবিষ্যতের জন্য, আমাদের দেশের জন্য।